আসলে কখন কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট হবে কেউ জানে না। এত বড় দুর্ঘটনা হয়ে যাবে কখনো ভাবিনি, কখনোই হয়নি, এই প্রথমবার। তো আসলে যে কোনো বিপদ কখনোই বলে আসা হয় না, কখন কোথায় কি হবে সেটা আপনিও হয়তো নিজে জানেন না। সব কিছুই আল্লাহর হুকুম, তারপরে সাবধান অবলম্বন করেই চলতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কোরবানি ঈদ চলে গেছে। তো চলে আসছে আর একদিন পরেই হয়তো কোরবানি ঈদ হবে। তারপরও কোরবানির আগে কোরবানির জিনিস খেয়ে ফেললাম। আমার বড় আন্টির খুবই ইচ্ছা হয়েছে যে ভুড়ি খাওয়ার জন্য। আমার আন্টি গরুর ভুড়ি খায় না, বছরে একটা দিন সবাই হয়তো ভুড়ি পায়, তা আমরাও পাই। তখন আসলে এমনভাবে নেওয়া হয় না, এত ঝামেলার ভিতরে কাজগুলো করা হয় না। তারপরও নেই কিছুটা কিছুটা আবার মানুষকেও দিয়ে দিই। তো দেখেন ভুড়িটা আমি খুব ইজিভাবে পরিষ্কার করে ফেলছি, কারণ ঈদের সময় দেখা যায় এই টিপসগুলো অনেকে জানে না। আপনি চুন মাখিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিবেন, তারপরে দেখবেন একদম ফকফকা হয়ে যাবে। আর যখন ভুড়িটা সিদ্ধ দিবেন তখন অবশ্যই একটু হলুদ এভাবে দিয়ে সিদ্ধ করে আমরা বক্সে বক্সে তাহলে কোনো বাজে স্মেল থাকবে না। একটু করে ভেজে তারপরে খাই। এভাবে করলে কাজেরও আপনার সুবিধা হয়। তো আমরা যেহেতু এখন হচ্ছে কোরবানি ঈদ, কখনই আমরা মার্কেট করা হয় না, তো একটু দরকার ছিল দেখেই মার্কেটে আসছি। আমি, আমার বোনু, আমার আন্টি মিলে আসছি। আর আমার আন্টি যেহেতু চাকরি করে সেই জন্য অফিসের জন্য কিছু জামা নেওয়ার জন্য আনছি। তা আমরা দেখা যায় প্রচুর অনলাইন শপিং করা হয়, কিন্তু অনলাইন শপিং আমার কাছে ভালো লাগে না, তারপরও প্রচুর কেনা হয়। কিন্তু আমাদের বাসার কাছে এটা হচ্ছে ইস্টার্ন প্লাসে আসছে। এখানে দেখা যায় রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জামা এবং অনেক রেডিমেড। আমি কিন্তু এখান থেকে সবসময় রেডিমেড জামাটাই কিনি, তাহলে বানানোর জন্য কোনো প্যারা থাকে না। আর সাইজ জানলে দেখা যায় কিন্তু সুবিধা হয়। আর প্রচণ্ড গরমও ছিল, সেই জন্য বোনু আমার এখান থেকে আইসক্রিম খাচ্ছে। উনি তো ছোটো মানুষ, যেখানেই যায় তার আইসক্রিম এগুলো ভীষণ পছন্দ। এটা আসলে একটাই সুবিধা, 10টা দেখে একটা নেওয়া যায়। তো যেই বড় দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কিন্তু তার সাথে সাথেই চলে আসে, কিন্তু এই মার্কেটে নাকি 2 দিন আগে কি সমস্যা হয়েছে, এই জন্য আইপিএসটা ভালো করে ঠিক করা হয় না। এখানে মিনিমাম কম হলো 2 থেকে 3 ঘন্টা, ভয়ও লাগতেছে। এত বড় বিশাল মার্কেট, তারপরও এই অবস্থা জীবনেও কখনো ঘটেনি, এই ফার্স্ট টাইম যে মার্কেটে আসলে কারেন্ট চলে তো যায় সাথে সাথে চলে আসে, কিন্তু এরকম ঘন্টার পর ঘন্টা গিয়ে থাকে। তারপরে মোবাইলের লাইট দিয়ে কিন্তু তেমন একটা বোঝা যায় না। বেটারা বলতেছিল যে আমাদের দোষ নেই আপা, আপনারা চাইলে চলে যেতে পারেন, কারণ এটা আমাদের হাত নেই। যেহেতু এত বিশাল বড় মার্কেট, এটা মার্কেটের থেকেই আমাদের এখানে 2 দিন আগে একটা সমস্যা হয়েছে, এই জন্য আসতেছে না। তো আমরা কি করব, গেছি আবার চলে আসবো, আর হয়তো যাওয়া হবে না। তো এই জন্য 2-3 ঘন্টা বসে টাইম পাস করলাম। অনেকে মোবাইলে লাইট দিয়ে দেখতেছে, এত অন্ধকার ঘুটঘুট হয়ে গেছে, আপনার মোবাইলে লাইট দিয়ে কতই দেখবেন। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ কমপক্ষে 2-3 ঘন্টা পরে কারেন্ট চলে আসছে। তা কারেন্ট চলে আসাতে বোনও খুশি। তারপর অনেকগুলো ড্রেস দেখে 2-3টা ড্রেস কেনা হয়েছে। আর আমার বোনও যেখানেই যায় সেখানে ওনার এটা সেটা পছন্দ হয়ে যায়। তো ছোটো মানুষ, ওর জন্য ড্রেস কিনা হবে। উনি এখান থেকে একটা খুব সুন্দর, তার ঘড়ি আছে হাতের, তারপরে সে একটা ঘড়ি নিছে। তো আসলে এটা ইস্টার্ন প্লাস, যারা মতিঝিল সাইডে থাকেন তারা নিশ্চয়ই জানেন, এখানে কিন্তু দোতলায় একদম রেডিমেড সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আমিও সবসময় ঈদের জন্য এখান থেকে রেডিমেড ড্রেস নিই, তখন আর বানানোর কোনো প্যারা থাকে না, ভীষণ ভালো লাগে। আর ড্রেসগুলো দেখা যায় ভীষণ কালারফুল, 2 পিস হতে 3 পিস, যার যেটা পছন্দ আপনি জাস্ট মাপটা জানা থাকলেই দেখা যায় নেওয়া হয়। আমার জামার থেকে জামার প্রতি ইন্টারেস্ট নাই, জুতা বেশি ভালো লাগে। তা আমিও আজকে একটা জুতা নিয়েছি, আমার বোনও নিয়েছে, আমার আন্টিও নিয়েছে। দেখা গেছে যে আমরা রোজার ঈদের থেকে মনে হয় কোরবানি ঈদে বেশি শপিং করে ফেললাম। আর মার্কেটে আসলেই দেখা যায় কোনো না কোনো কিছু খেতে ভালো লাগে। তা আমি আর বোন এখানে ফুচকা নিয়েছি, আমার আঙ্কেলরা অন্য জিনিস খেয়েছে। তো সাথে লাস্টে একটা চিকেন ফ্রাই টক দিয়ে এত মজা হয় আমি জানতাম না, এই ফার্স্ট টাইম খাইছি, অনেক ভালো লাগছে ফুচকার টকটা দিয়ে চিকেন ফ্রাই খেতে। তো আমাদের মার্কেট করার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। তো আসলে কে কী শপিং করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আমাদের এখনও কার কার গরু কেনা হয়েছে সেটা অবশ্যই বলবেন। কোরবানি ঈদে গরু কেনার ব্যাপারটা ভীষণই ভালো লাগে আমাদের, যদিও এখনও কিনে হয় না। তো পরের দিন বোনু চুলটা একটু বড় হয়ে গেছে, তাকে একটু চুল কাটিয়ে নিয়ে আসলাম, তার কান্নার শেষ নেই, সে চুল কিছুতেই কাটবে না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো নেক্সট ব্লগ নিয়ে